কাল সন্ধ্যাবেলা আমার ছেলের ড্রয়িং স্যারের বাড়িতে ছিল আমাদের দোল পূর্ণিমা উপলক্ষে নিমন্ত্রণ। তো সেই মতো আমরা সন্ধ্যাবেলা চলেও গিয়েছি, গিয়ে দেখলাম ওখানে হরিনাম হচ্ছে। আর ওনাদের মন্দিরটা তিনতলার একদম উপরই, মন্দিরটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর মন্দিরের যে রাধা গোবিন্দ ছিল সেটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। দোল পূর্ণিমা নিশ্চয়ই আপনাদের খুব ভালো কেটেছে, খুব ভালোভাবে নিশ্চয়ই আপনারা দোল খেলেছেন। আমিও বেশ ভালোভাবেই দোল খেলেছি। তো যাই হোক, স্যারের বাড়িতে কালকের গিয়ে কিন্তু খুব ভালো লাগছিল, পরিবেশটা খুব সুন্দর ছিল। আর সবথেকে সুন্দর ছিল রাধা গোবিন্দের মূর্তিটা। দেখুন, আমি এখানে ভিডিওতে কতটা বোঝাতে পেরেছি জানি না, রাধা গোবিন্দের মূর্তিটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো যাই হোক, প্রণাম করে আবারও আমরা একটু হরিনাম দেখছিলাম। খুব বেশি হরিনাম আমি দেখতে ভালোবাসি না, কিন্তু বেশ ভালোই হচ্ছিল সেদিনকে। তো তারপরে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসছিলাম। আর ড্রয়িং স্যারের বাড়ি গেছি, আঁকা দেখবো না তা কী করে হয় বলুন? কি সুন্দর দেখুন, ওয়াল পেন্টিংগুলো করেছে, অসাধারণ দেখতে লাগছিল। তো তারপর আমরা নিচে এসে খেতে বসে গিয়েছিলাম। একদিকে আমার ছেলে আর আমার মামার ছেলে বসেছিল, আর একদিকে আমি আর আমার মামাই বসেছিলাম। তারপরে প্রথমেই পড়ে গিয়েছিল ফ্রাইড রাইস, আর ছিল আলুর দম। আলুর দমটা তো খুবই সুন্দর হয়েছিল, আমি আরও একবার চেয়ে নিয়েছিলাম। আর ছিল পনিরের তরকারি, আর ছিল আমার ফেভারিট আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোর চাটনি, পাঁপড়, পায়েস আর রসগোল্লা। খাওয়া দাওয়া তো খুবই সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া করার পরে স্যারকে বলে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে এসেছিলাম। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।